সব খেলোয়াড় ওখানে স্টেডিয়াম ঢুকলো কেন? ওখানে শুধু খেলোয়াড় থাকবে, দুই দলের খেলোয়াড়। আমি আবারও বলছি, সেন্ট্রাল সার্কেলে শুধু দুই দলের খেলোয়াড় থাকবে, ওখানে আর কেউ থাকবে না। ভিডিও আছে, সমস্যা নেই। সবাই ভিডিও দিয়ে হয় সরকার না কিছু আপনারা স্যার দেশের গোলকিপার অত্যন্ত চমৎকার ভাবে দক্ষতার সাথে একটি বল ঠোঁটার জয় নিশ্চিত হয়ে যাবে। বিজয়ী কারা? প্রভাতী শাখার অনুকূলে বল দখল করেছে দিবা শাখা, আক্রমণে যাওয়ার চেষ্টা, প্রভাতীর দুজন প্লেয়ার তাকে রুখে দেওয়ার চেষ্টা করছে। অত্যন্ত চমৎকার উপভোগ্য ম্যাচ হচ্ছে। প্রভাতী শাখা পাল্টা আক্রমণে আসার চেষ্টা, দিবা শাখা আবার বল নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছে। সম্ভবত একটি ফাউল হয়েছে এবং হলুদ কার্ড। প্রভাতী শাখার একজন শিক্ষার্থীকে খুব সম্ভবত হলুদের ম্যাচে হলুদ কার্ড আমরা দেখতে পেলাম। দিবা শাখার অনুকূলে আমি স্যারদেরকে যারা স্যারদেরকে বলছি আপনারা স্যারকে চলে আসেন, যেখানে পাশে চলে আসেন। আমরা ছাত্ররা বলতে যে স্যাররা এভাবে দাঁড়িয়েছে, সব খেলোয়াড় ওখানে স্টেডিয়াম ঢুকলো কেন? ওখানে শুধু খেলোয়াড় থাকবে, দুই দলের খেলোয়াড়। আমি আবারও বলছি, সেন্ট্রাল সার্কেলে শুধু দুই দলের খেলোয়াড় থাকবে, ওখানে আর কেউ থাকবে না। ভিডিও আছে, সমস্যা নেই। সবাই ভিডিও দিয়ে হয় সরকার না কিছু আপনারা স্যার দেশের গোলকিপার অত্যন্ত চমৎকার ভাবে দক্ষতার সাথে একটি বল ঠোঁটার জয় নিশ্চিত হয়ে যাবে।